এই হনুমানদের কবজায় আছে। আর একদম ছোট ছোট। গুড মর্নিং গাইস, আজকে হচ্ছে আমাদের লাভারদের ডে 2 আর আমরা এখন লাভার হোটেল থেকে চেক আউট করছি। আরে হাওয়া কালকে অবধি ঠিক ছিল, এখন আমাদের একটু নাপে হিলে উঠতে হবে। হাওয়াটা একটু কমিলাম, সামনের চাকা অনলি কমালাম, কারণ আমাদের তো ফ্রন্ট হুইল ড্রাইভ, তো আমাদের সামনের চাকা হাওয়াটা কমালেই হবে। সামনের চাকা যাওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি দাদা? এখন আমরা যাবো লাভা মনিস্ট্রি। লাভার পাশে একটা স্কুল আছে, ওটাতে যাবো। আর ন্যাশনাল পার্ক আছে, দেখছি কোথায় কোথায় যাওয়া যায়। আবার হঠাৎ করে মেঘ পুরো ছেয়ে গেছে, অন্ধকার হয়ে যাচ্ছে। লাভার থেকে নিচে যাওয়ার সময় একটা ছোট্ট গির্জা আমাদের চোখে পড়লো। আর দেখতে পাচ্ছি একটা চিলড্রেন পার্ক আছে বাচ্চাদের খেলার জন্য। আর সব জায়গায় গেলে দেখা যায় দোলনাগুলোকে ছিঁড়ে পড়ে আছে। চিলড্রেন পার্ক ক্রস করে সামনে যেতেই চোখে পড়লো একটা ছোট্ট বুদ্ধ মনস্ট্রি। আর এখানে সৌরভদার গুলুগুলু প্রেয়ার হুইলসে প্রে করছিল। মনস্ট্রিটার পাশে একে সম্পূর্ণভাবে ব্যাখ্যা দেওয়া সকাল থেকে কিছু না খাওয়ার কারণে আমাদের খুব খিদে পেয়ে গেছিল, তাই আমরা চলে গেছিলাম মোটা আন্টির দোকানে। সেখান থেকে চা, নুডলস খেয়ে আমরা চলে গেলাম আমাদের নেক্সট গন্তব্যস্থলে। দেখতে পাচ্ছ আমরা লাভা মনিস্ট্রিতে চলে এসেছি। আর ওইদিকে দেখাচ্ছে লাভা স্কুল, আর এই পাশে রয়েছে লাভা মনিস্ট্রি। আর এটা সব থেকে মানে লাভার বেস্ট ভিউ পয়েন্ট। আর এখানেই তৈরি হয়েছে লাভা মনিস্ট্রিটা। এটা আই থিঙ্ক 1990 সালে তৈরি হয়েছে। আর এই পাশটা দেখতে পাচ্ছ, এই পাশটা হচ্ছে ভিউ পয়েন্ট। আর এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার ভিউ। তো এখন আমরা লাভা ভিউ পয়েন্টে চলে এসেছি, দেখতে পাচ্ছ আই লাভ লাভা। আর পিছনে রয়েছে ন্যাশনাল পার্ক। হ্যাঁ, ন্যাশনাল পার্কে এন্ট্রি করতে তোমাদের 20 টাকা করে লাগবে। এখানে টিকিট কাউন্টার আছে, এখান থেকে 20 টাকার টিকিট কেটে তোমার ভিতরে পার পার্সন 20 টাকা। আর দেখতে পাচ্ছ ভিতরে পুরো পাইন গাছ দিয়ে সাজানো। আর এখানে কুকুরগুলোকে জাস্ট দেখো, টমি। আর আমরা লাভার থেকে বেরিয়ে, মানে লাভা ভিউ পয়েন্ট যেখানে ছিল সেখান থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি দ্য মুখিয়ান হোমস্টে, মানে লাভচুতে। আর টাইম দেখাচ্ছে 2.5 ঘন্টা, 60 কিলোমিটার। দেখো চারিদিকটা বিচ্ছিরিভাবে ল্যান্ডস্লাইড হয়েছে এখানে। রাস্তায় যেতে যেতে একটা বড় ওয়াটার স্টোরেজ আমরা দেখতে পেলাম, এবং এরপর সরু রাস্তা দিয়ে এগিয়ে যেতে আমাদের গাড়ি একটা খাড়াই রাস্তায় উঠছিল, এবং রাস্তাটা এতটাই খাড়া ছিল যে গাড়িটার চাকা খুবই বাজেভাবে স্লিপ খাচ্ছিল। দেখতে দেখতে আমরা পিয়ং এ চলে আসলাম, এবং এটা ক্রস করার সময় আমরা আরেকটা মনস্ট্রি দেখলাম, আর একটা বুদ্ধের মূর্তি দেখলাম। এবং আমরা যতটাই এগোচ্ছিলাম ততটাই রাস্তা সরু এবং সংকীর্ণ হতে যাচ্ছিল। অ্যাকচুয়ালি আমাদের গুগল ম্যাপস কিছু ভুলভাল ডিরেকশন দেওয়ার কারণে আমাদেরকে এরকম অবস্থার সম্মুখীন হতে হয়। এবং দেখতে দেখতে আমরা কালিম্পংয়ের যে মেন মার্কেট আছে সেটাই মার্কেটটায় চলে আসলাম আমরা। তোমরা দেখতেই পাচ্ছ মার্কেটটা কত সুন্দর এবং বড়, প্রশস্ত। আমরা কালিম্পংয়ের ওপর থেকে যাচ্ছি, বাট কালিম্পংয়ে দাঁড়ালাম না, কারণ আমরা লাভচুতে স্টে করবো। আজকে তাড়াতাড়ি পৌঁছে যাই, কারণ অন্ধকার হয়ে গেলে যাওয়াটা খুব রিস্ক হয়ে যাবে। কালিম্পং ক্রস করার পর আমরা কোনো সময় রাস্তা জঙ্গলে ঘেরা, কোনো সময় দুটি পাহাড়ের মাঝখান থেকে, বা আবার কোনো সময় আরো ঘন জঙ্গলে ভর্তি রাস্তা থেকে আমাদেরকে যেতে হচ্ছিল। এবং যেতে যেতে আমরা পৌঁছে গেলাম করোনেশন ব্রিজে। করোনেশন ব্রিজ ক্রস করে পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছিলাম ঝুলন্ত ব্রিজে। ঝুলন্ত ব্রিজ ক্রস করে আমরা পৌঁছে গেলাম লাভার স্মিথ ভিউ পয়েন্ট।